আচ্ছা, তোমাদের এই পরীক্ষার আহ, সম্ভবত 15 তারিখ থেকে শুরু হবে। আজকে প্রিন্সিপাল স্যারের সাথে আজকে কলেজ থেকে আমি ক্লাস নিচ্ছি, প্রিন্সিপাল স্যারের অফিসে আছি। তো জাস্ট কথা বলে আসলাম আর কি। তো তোমাদের প্রিন্সিপাল স্যার যেটা বললো, তোমাদের এই শনিবার থেকে তোমাদের কলেজে আমাদের রেসপেক্টিভ রুটিন হবে, সেই অনুযায়ী তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের এই ক্লাসের ব্যাপারে যে ধরনের প্রিপারেশন দরকার সেগুলা কলেজ অথরিটি অলরেডি নিবে। এবং নিরাপদে থেকে তোমরা কলেজে এসে, যাতে 15 তারিখ থেকে নাকি পরীক্ষা শুরু হবে, ফেব্রুয়ারির 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো তার আগে আমাদের যে লিস্ট আছে, এলিজিবল লিস্ট, তারপরে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, অফিসিয়াল কিছু যে প্রসেস আছে তার জন্য তোমরা আহ সব দিক থেকে প্রিপারেশন নিয়ে চলে আসার চিন্তা করো। এবং যেটা বলা হলো আমাকে, যে শনিবার থেকেই অ্যাজ ইউজুয়াল ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে রুটিন সাবমিট করতে হবে। আজকে আমরা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আর আমি অ্যানাটমি, আমরা তিনজনই ছিলাম প্রিন্সিপাল স্যারের সাথে। এবং তাদের অথরিটি ছিল এখানে, এমডি স্যার ছিলেন, প্রিন্সিপাল স্যার ছিলেন, ডাইরেক্টর স্যার ছিলেন। তো তো হয়তো বা অনলাইন ক্লাসের ব্যাপারে আমি ঠিক জানি না এটা কি কন্টিনিউ হবে কিনা। যদি আমাদের রুটিন অনুযায়ী ক্লাস এখানে শুরু হয়ে যায়, অনলাইন অ্যাক্টিভিটি হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো এখানে ফার্স্ট ইয়ার তোমাদের যারা পরীক্ষা দিবা এবং যারা তোমাদের এই অলরেডি যারা তোমাদের পরের ব্যাচ 8 ব্যাচ, তোমরা 9 ব্যাচ, তাই না? হ্যাঁ, তোমাদের সাথে 7 ব্যাচের কেউ কি ছিল মানে আগের ব্যাচে? স্যার 4-5 জন ছিল। তো 4-5 জন ছিল, তাই না? আর তোমরা তো 100 জন ছিল নাকি টোটাল? 80 জন স্যার। 87 স্যার। আচ্ছা। তো এই টোটাল পরীক্ষার রিলেটেড যে অংশটা, এটা নিয়ে আমরা আসলে এ, তখন টোটাল ব্যাপারটা নিয়ে আসলে কি হবে, তোমরা যখন আসবা তখন সব কিছু নিয়ে ডিসিশন হবে। এখন তোমাদের দেখা যাচ্ছে যে আসলে তোমাদের সাথে ইন্টারাকশন ওইভাবে হয় না। আর আমরা যে অনলাইনে নিয়েছি এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। তো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যেটা ভিসারা বডি, তারপরে হচ্ছে স্লাইডস, তো এই রিলেটেড ক্লাসগুলোর উপরে আমরা এখানে জোর দিব। এবং রুটিনটা হয়তো বা কিভাবে হবে আমরা চিন্তা করছি কিভাবে করা যায়। তো সমন্বিত চিন্তার মাধ্যমে আসলে এটা হবে। এবং শনিবার থেকে এটা স্টাবলিশ তোমাদের আহ, উপরে নির্ভর করছে এটা কিভাবে স্টাবলিশ এবং অ্যাপ্লাই করা যায়। এবং উইদিন ভেরি শর্ট টাইম আমরা যাতে, অ্যাকচুয়ালি শুধু জানুয়ারি মাসটা সময় পাওয়া যাবে, এবং ওই সময়ের মধ্যে আমাদের টোটাল যে আমাদের ফুল কোর্স 3 ডিপার্টমেন্ট, এগুলা রিভিউ করা আসলে সহজ না। এবং তোমাদের সাথে সাথে আবার থাকছে হচ্ছে ওই ওরাও থাকবে। এবং বর্তমানে
9 ব্যাচের স্টুডেন্ট, ওদের আমরা সেন্ট্রাল হেডনেক কার্ডে আছি এবং 2টা কার্ডে একসাথে শুরু করে দিয়েছিলাম। তো যাক, এটা তোমাদের জানার দরকার নেই। তো তোমাদের যেটা বলার যে তোমাদের মেসেজ হচ্ছে, তোমরা কি জানো নাকি তোমাদের শনিবার থেকে আসতে হবে যে? জি স্যার। কিভাবে জানলা তোমরা? কিভাবে জানলা, কবে জানলা? স্যার গতদিন জানতে পারছি, আমাদের এনএমসি অল ব্যাচে স্যার পোস্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছেন পোস্ট? স্যার 7 ব্যাচে একটা আপু দিছে। অফিসিয়ালি না আনঅফিসিয়ালি? স্যার মেবি এটা আনঅফিসিয়ালি। আচ্ছা আচ্ছা। এখন জিনিসটা হচ্ছে এরকম ফর্মে আমাদের এটা হচ্ছে আমাদেরকে জানানো হলো। এটা এখন অফিসিয়াল বলো আনঅফিসিয়াল বলো, যদি পরীক্ষা 15 তারিখ থেকে তো যদি হয়, পরীক্ষা তো হচ্ছে, সেই হেতু তোমাদের নিজস্ব প্রেক্ষাপট চিন্তা করে তোমাদের আসা উচিত। ঠিক আছে, তো এই আর কি। তো শনিবার থেকে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব তোমাদের সাথে আমাদের অ্যাজ ইউজুয়াল স্যার, রুটিন। যাদের সাপ্লি ছিল তাদের, হ্যাঁ বলো। আর যাদের সাপ্লি ছিল ওদের সাপ্লিটা কি নেওয়া হবে? এটা হচ্ছে তোমাদের আসার পরে। এখন এখন আমরা কি করব, যাদের সাপ্লি ছিল বা কি ছিল না ছিল, এগুলো তো হচ্ছে এগুলা হচ্ছে সময়ের ব্যাপার। তোমাদের টোটাল আসার পরে আমরা আমরা তো আগে প্রত্যেকটা শুরুতে ইন্ডিভিজুয়াল কার্ড সম্পর্কে যাব রিভিউ করব। হয়তোবা ধরো আমাদের সপ্তাহে যদি 2 দিন করে ক্লাস থাকে, ওই 2 দিন ধরো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এভাবে 2টা করে কার্ড নিব, একটা অ্যাসেসমেন্টে যাব বা এই, তারপরে শেষের দিকে হয়তো আমরা মানে শুধু রিটার্নের উপরে জোর দিব, যেহেতু 15 তারিখ থেকে রিটার্ন। তার আগে তো আমরা রিটার্ন ভাইবা প্র্যাকটিক্যাল 2টার কম্বিনেশনেই আমরা যাব। হিস্টোলজিও একই সাথে যাব, হাটপাট সাটপাট 2টা এই ফর্মে আমরা সবগুলো সম্পর্কে যাব। আর শেষের দিকে আমরা এগুলো রিভিউ করার পরে আমরা এই তোমাদের একবারে ডাইরেক্ট প্রফের যে কার্ড হয় এবং রিটেনে যে কোশ্চেন হয়, সেটার আলোকে হয়তো বা আমরা জানুয়ারির শেষের দিকে 20টা দিন আমরা ওইভাবে ইয়ে নেব। যেহেতু আসলে আমরা আমাদেরও অনেক মানে তোমাদের থেকে অনেক মানে অনেক গ্যাপ হয়ে গেছে মাঝখানে। এই গ্যাপটা কিভাবে ফিল আপ করা যায় এবং সেটার প্রেক্ষাপটে আমরা চিন্তা করবো যে কি করা যায়। ঠিক আছে, এখন যদি আমরা পরীক্ষাও নেই, পরীক্ষা তো যেহেতু পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতিরে পরীক্ষা তো নিতে হবে, কিন্তু সেই পরীক্ষাটা কিভাবে হবে সেটা হচ্ছে আগের মতো হয়তো বা হবে না। আমরা একটা মানে ডিপার্টমেন্টে একটা তোমাদের ধরো থোরাক্স কাট আমরা রিভিউ করলাম এবং পরদিনে একটা পরীক্ষা নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে হয়তো বা কার্ড গুলা আমরা আহ, একটা ইভালুয়েশন একটা পরীক্ষা নিলাম। ঠিক আছে, এই পরীক্ষার বেসিসে হয়তো বা আমরা, যেহেতু পরীক্ষার খাতিরে এবং ডকুমেন্টের খাতিরে আমাদের নিতে হবে, সেজন্য একই সাথে রিভিশন এটা হবে। ঠিক আছে, এতে করে আশা করি তোমাদের অসুবিধা হবে না, সুবিধাই হবে। আর সবকিছু বিবেচনা করে আমরা তো চিন্তা করবো যে তোমাদের যাতে অসুবিধা না হয় এবং সবাই যাতে পরীক্ষা দিতে পারো।
আমাদের টার্গেট থাকবে এটা। তো সেজন্য তোমাদের এই সহযোগিতাও এখানে কলেজ কলেজের জন্য দরকার। তো তোমরা যদি নাই আসো, পরীক্ষার আগে দিয়ে আসো, তাহলে তো আমরা পারবো না, তাই না? তারপরে দেখা যাচ্ছে এখন হুটহাট ডিসিশন গুলো হচ্ছে, যেমন আমি তো জানতাম না যে শনিবার থেকে এরকম একটা ডিসিশন আসবে। তো এটার জন্য তো মেন্টালি একটা প্রিপারেশন দরকার ছিল। তো এখন যেমন তোমাদের সাথে আসলে ক্লাস নিতে গিয়ে আসলে এখন মনে হলো যে তোমাদের সাথে ডিসিশন নেই যে কিভাবে কি করা যায়। ঠিক আছে, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই তো আমাদের যেতে হবে। আর আগের সময় আমরা যেটা করতাম যে রিভিশনটা আমরা 2 দিন করে যেতাম, অ্যানাটমি 2 দিন, ফিজিওলজি 2 দিন, বায়োকেমিস্ট্রি 2 দিন যেতাম। আমরা এভাবে এই 2 দিনের মধ্যেই পরীক্ষাও নিতাম, ক্লাসও নিতাম। মানে 2 দিন হচ্ছে, ধরো এই 2 দিন সারাদিন অ্যানাটমি ডিপার্টমেন্টে থাকে আর কি সবাই। তো এভাবে আমরা নিতাম। ঠিক আছে, তো এখন প্রস্তাব এরকম আছে যে প্রত্যেক দিনই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি একটা নির্দিষ্ট সময় বেসিসে হবে। ঠিক আছে, তো তোমরা আজকে আছো হচ্ছে, ধরো যে কয়জন আছো, তোমাদের এই, কারো কোনো সাজেশন আছে যে কিভাবে নিলে তোমাদের সুবিধা হয়? মানে আমরা রিভিশন ক্লাসই নিব, এখানে সব টিচারই তোমাদের সাথে থাকবে। মূলত আমি, তোমাদের সুচিরি ম্যাডাম, আমরা যারা পরীক্ষাতে সাথে ডাইরেক্ট কানেক্টেড, আমাদের সাথে তোমাদের কন্টাক্টটা বেশি থাকবে, অন্যরাও থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদের কারো কোনো সাজেশন আছে? যেমন আমি ডিসিশন, আমাদের কেউ কেউ ডিসিশন দিয়েছে যে ওরা 2 দিন করে নিবে, যেমন ফিজিওলজি 2 দিন, বায়োকেমিস্ট্রি, এই একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে অ্যানাটমি 4 দিন হবে, আর এই 4 দিনের মধ্যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি হচ্ছে 3 দিন করে 6 দিন হবে। ঠিক আছে, কিন্তু অ্যানাটমি 4 দিন, এরকমও হতে পারে। আবার আরেকটা অপশন হচ্ছে যে প্রত্যেক দিনই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, কোন অপশনটা সুবিধা তোমাদের জন্য? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? স্যার প্রথম দুটো অপশন ভালো ছিল। কোনটা? অ্যানাটমি 4 দিন আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি 3 দিন 3 দিন 6 দিন। এর মধ্যে মানে অ্যানাটমিটা থাকবে বেশি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কম থাকবে, এটা? অ্যানাটমি 4 দিন হলে মনে করো অ্যানাটমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, এরপরে তোমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে যেতে হবে। ঠিক আছে, এর মধ্যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি হয়তো বা 2 দিন ফুল টাইম, অথবা ফিজিওলজি পাবা, বায়োকেমিস্ট্রি পাবা, এরকম অপশন থাকবে আর কি। এরকম। আচ্ছা, এটা চিন্তা করবো। এখন তোমাদের প্রবলেমটা, তোমরা মনে করো কোনটার প্রতি তোমাদের উইকনেসটা বেশি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি না অ্যানাটমি? স্যার মোটামুটি সবগুলোই। এই স্যার মূলত অ্যানাটমি স্যার প্র্যাকটিক্যাল রিলেটেড যা আছে সবকিছু স্যার, রেডিওলজি স্যার, তারপর স্যার ভিসেরা স্যার, তারপরে ডেড বডি স্যার, সবগুলাই স্যার, রিটেন বাদ দিয়ে স্যার প্র্যাকটিক্যাল রিলেটেড যা আছে স্যার সবকিছু স্যার। না, এটা তো স্বাভাবিক, তোমাদের অনেক বড় গ্যাপ হয়ে গেছে। এখন এটা তো শুধু অ্যানাটমি না, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিও, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তো অনেকটা কভার করা যায়, অ্যানাটমিটা তো আসলে ডিপার্টমেন্ট ছাড়া উপায় নাই। ডিসেক্টেড পার্ট গুলো তোমাদের দেখতে হবে, ভিসারা গুলা। না, সেটাই ওভারকাম করার জন্য আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, তো কিন্তু
তোমরা কি জানো তোমাদের অনলাইন এই ক্লাস অ্যাক্টিভিটি কি বন্ধ হয়ে যাবে কিনা শনিবার থেকে? জানি না স্যার। এটা সম্পর্কে কেউ জানালো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি আজকে তো জানলাম, কালকে আমি আজকে ইয়ের পরে ডিসিশন নিব কিভাবে করা যায়। রুটিনটা হলে আগামী দিন তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তো আজকে জাস্ট আমি ক্লাস টপিকে যাই এখন যতদূর সম্ভব। তোমাদের টাইম কয়টা পর্যন্ত? স্যার 12টা 20। 12টা 20। আমাকে একটু 5 মিনিট আগে ইনফর্ম নক করো, হ্যাঁ? তো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভেনাস সাইনাস আর মেনিনজেস সম্পর্কে যাব, এটা সম্পর্কে বলছি। তো ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিকটা পড়ানোর আগে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে করোনার সেকশন অফ দি হেড, আপার পার্ট অফ দি হার্ট। এই অংশে আমরা দেখতে পাচ্ছি স্কাল্পের লেয়ার গুলো, তাই না? স্কিন, তারপরে হচ্ছে এই যে কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে অ্যাপোনিউরিসিস, লুজেরুলার টিস্যু, তারপরে হচ্ছে পেরিওস্টিয়াম, তারপরে হচ্ছে বোন, যেটা প্যারাটাল বোন আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাটাল বোন। আর প্যারাটাল বোনের এখানে সুচার, যেটা স্যাজিটাল সুচার, এটা পাচ্ছি। এখানে আউটার টেবিল, ইনার টেবিল, আর মাঝখানে ডিপ্লয় স্পেস, যেখানে ডিপ্লয় ভেইন আছে। আর এটা ইনার পেরিওস্টিয়াম, যেটাকে বলা হয় অ্যান্ডোস্টিয়াম। আর তারপরেই হচ্ছে ভেনের কাভারিং, যেটা মূলত এই অ্যান্ডোস্টিয়ামকেই ডুরামেটারের লেয়ার বলা হয়, যেটা অ্যান্ডোস্টিয়াল লেয়ার। তারপরে হচ্ছে নেক্সট লেয়ার হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, এই হচ্ছে ডুরামেটার, ক্রেনিয়াল ডুরাল ভিটা লেয়ার। তারপরে হচ্ছে থাকে হচ্ছে যে লেয়ারটা, এটা এটা হচ্ছে অ্যারাকানয়েড ম্যাটার। সো এই অ্যারাকানয়েড ম্যাটার, এটা অ্যারাকানয়েড ম্যাটার। অ্যারাকানয়েড ম্যাটারের উপর একটি স্পেস আছে যেটাকে বলে সাব অ্যারাকানয়েড স্পেস, যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। আর ব্রেনকে যে সাপ্লাই দেয় আর্টারি, ভেইন, এগুলা এই স্পেসে থাকে এবং থেকে আর্টারি সাপ্লাই দিচ্ছে সেরিব্রাল কর্টেক্সকে, মানে ব্রেইনকে, ঠিক আছে? তাহলে এটা ব্রেইন দেখতে পাচ্ছি। আর ব্রেইনের গায়ে গায়ে লেগে আছে যে লেয়ারটা, যে মেনিনজিয়াল লেয়ারটা, সেটার নাম হচ্ছে পায়া ম্যাটার, TIAMATER। সো এই ম্যাটার স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, MATER। তো এখানে ডুরামেটারের যে মেনিনজিয়াল লেয়ার, এই মেনিনজিয়াল লেয়ারের একটা লেয়ার যেটা ফোল্ড হয়ে নিচে যাচ্ছে এবং একটা কম্পার্টমেন্ট তৈরি করে দিচ্ছে। 4টা ফোল্ড এরকম আছে, এটা সম্পর্কে আমরা জানবো, এটাকে বলে ফক্স সেরিব্রি। হ্যাঁ, তো এভাবে যে মেনিনজেস, অনেক সময় জিজ্ঞেস করা হয় মেনিনজেস কি। তো মেনিনজেস বললে অনেকে দেখি যে মুখে বলতেই পারে না যে মেনিনজেসটা কি। তাহলে এটা হচ্ছে কি, it's a protective membrane or meninges that surround the brain in the skull. আর কি লেয়ার আছে? ডুরামেটার আছে, অ্যারাকানয়েড ম্যাটার আছে, আর পায়া ম্যাটার আছে। ডুরামেটার, অ্যারাকানয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তাহলে এই অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, 3টা লেয়ার, লেয়ার বাই লেয়ার আলাদাভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে স্পাইনাল মেনিনজেস। স্পাইনাল মেনিনজেসের স্পাইনাল যে ডুরামেটার, অনলি ওয়ান লেয়ার, এটার নাম হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, আর বাকি 2টা সেম থাকে। তো এই ডুরামেটার সম্পর্কে আমরা যদি যাই, যে 2টা লেয়ারের মধ্যে, এই 2টা লেয়ার সব জায়গায় ক্লোজলি লেগে থাকে, কিন্তু কিছু জায়গা দ্বারা যেখানে ভেনাস সাইনাস থাকে সেই জায়গার মধ্যে যে সেপারেটেড থাকে। আর
যেটা বলছিলাম যে ইনার টেবল অফ দ্য বোন, এখানে এন্ডোস্টিয়াল লেয়ার যেটা ইজ নাথিং more than the ordinary periosteum covering the inner surface of the skull bone. So এভাবে এটা important. So a meningeal layer of the dura is a dense, strong, fibrous membrane covering the brain and is continuous to the foramen magnum with the dura mater of the spinal cord. It provides tubular sheath of the cranial nerve as later pass to the foramen of the skull. তো ব্রেন থেকে যে ক্রেনিয়াল নার্ভগুলো বের হয়ে যায়, এই নার্ভের গায়ে লাগানো থাকে হচ্ছে এই মেনিনজিয়াল লেয়ার, যে পয়েন্ট দিয়ে বের হচ্ছে সেইখান পর্যন্ত। ওইখানে এটা অ্যাটাচ থাকে কি, ফিউজ হয়ে যায় ইপিনিউরিয়াম অফ দি নার্ভ, নার্ভের যে সবচেয়ে বাইরের কোটটা এটার সাথে ফিউজ হয়ে থাকে। তো আগে বলেছিলাম যে যত সব ফোল্ড সেপ্টাম ফর্ম হয় এটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার দিয়ে হয়, মেনিনজিয়াল লেয়ার। তো এই লেয়ার গুলো হচ্ছে কি, ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, টেন্টুরিয়াম সেরিবেলি, তারপরে হচ্ছে ডরসাম সেলি। তো এই চারটা থাকে। তো এরা কি করে, এরা হচ্ছে এই ultimately a septacular restrict the rotatory displacement of the brain, so brain কে স্টেবল রাখে। তো আমরা যদি এগুলা দেখি তাহলে এখানে জাস্ট মাঝখান দিয়ে আমরা স্যাজিটাল সেকশনাল ভিউতে আমরা ফক্স সেরিব্রিটা দেখতে পাচ্ছি, আর এখানে পাশে দেখতে পাচ্ছি মুন শেপ, ক্রিসেন্ট শেপ, টেন্টুরিয়াম সেরিবেলি। টেন্টুরিয়াম সেরিবেলির আপার সারফেসে ফক্স সেরিব্রিটা অ্যাটাচ থাকে, আর লোয়ার সারফেসে ফক্স সেরিবেলিটা একটু দেখা যাচ্ছে এটা অ্যাটাচ থাকে। তাহলে এরা হচ্ছে সিকেল শেপ, এটা ফক্স সেরিব্রি। এটা হচ্ছে অ্যাটাচ বর্ডার থাকে আর ফ্রি বর্ডার থাকে। অ্যাটাচ বর্ডারের সাথে লাগানো থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, যেটা হচ্ছে ভ্যারাস সাইনাস, আর ফ্রি বর্ডার থাকে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, যেটা এই যে তাহলে এই যে অংশটা, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা কি আলটিমেটলি তার ভ্যানাস ব্লাড গুলো ড্রেইন করা হচ্ছে স্ট্রেট সাইনাসে। স্ট্রেট সাইনাস এখানে চলে যাচ্ছে হচ্ছে পিছনে যে কনফ্লুয়েন্স অফ দি সাইনাস, তারপরে হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, এখানে যাচ্ছে। আর এটার মধ্যে গ্যাট সেরিব্রাল ভেনকে ড্রেইন করে। তো আলটিমেটলি এই যে ভ্যানাস সাইনাসের ছবিটা আমরা সম্পর্কে জানবো। আর সামনের দিকে যেটা স্প্যানাইড ভেন, বডির স্প্যানাইড ভেনের দুই পাশে ক্যাভার্নাস সাইনাস থাকে, খুব ইম্পর্টেন্ট একটা সাইনাস। এটার সাথে আমাদের ফেসের কানে কমিউনিকেশন থাকে। আবার এখানে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, যেটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটার সাথেও এটার কানেকশন হয়ে সিগময়েড সাইনাস পর্যন্ত যাচ্ছে। তো এভাবে এটা কমিউনিকেট করে, আবার এটা নিজেদের মধ্যেও কানেকশন থাকে এই পাশেরটা ওই পাশের সাথে। তো এইভাবে সেরিব্রাল ভেইন গুলো খুব ইম্পর্টেন্ট ভেনাস সাইনাসটা। তো এখানে যেটা ফক্স সেরিব্রি, তাহলে এটা দিয়ে শর্ট নোট আসে। এই শর্ট নোটে আমরা যেটা বলি যে এটা সিকেল শেপ ফোল্ড অফ দ্য dura mater that lies in the midline between the two cerebral hemisphere. Its narrow end is in front attached to the internal frontal crest and crista galli. Its broad posterior part blends with the midline with the upper surface of the tentorium cerebelli. The superior sagittal sinus run in its upper margin. The inferior sagittal sinus run in its lower concave free margin, and the straight sinus runs along its attachment to the tentorium cerebelli, যেটা আমি আগে ছবিতে বলেছিলাম। তাহলে ঠিক একইভাবে যে টেন্টোরিয়াম সেরিবেলি আছে, টেন্টোরিয়াম সেরিবেলি নিচে হচ্ছে সেরিবেলাম, উপরে হচ্ছে, তাহলে এটা ট্যান করে রাখে সেরিবেলামকে আর সেপারেট করে রাখে সেরিবেলামকে অক্সিপিটাল লোব অফ দ্য সেরিব্রাম থেকে। এটা হচ্ছে ক্রিসেন্ট শেপ, যেটা বলছিলাম ক্রিসেন্ট শেপ ফোল্ড অফ dura mater। এটা মেনিনজিয়াল, যখন মনে রাখো সবগুলো মেনিনজিয়াল লেয়ার অফ দ্য dura mater দিয়ে ফর্ম হয়েছে। তো এটার সামনে একটা গ্যাপ থাকে যেটাকে টেন্টোরিয়াল নচ বলা হয়, ফর প্যাসেজ অফ দি মিড ব্রেইন, thus producing the inner free border and an outer attached to fixed border. The fixed border is attached to the posterior crinoid plexus, superior border of the pectus part of the temporal bone,
and the margin of the groove of the transverse sinus of the occipital bone. The free border runs forward at its toe end. ঠিক আছে, এখান দিয়ে এটা আলটিমেটলি এই যে ফ্রি বর্ডারটা এই পর্যন্ত চলে যায়। তো এই হচ্ছে টেন্ট্রিলিয়াম সেরিবেলি, এটার রিলেশনের সাইনাস গুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ডরসাম সেলি, এই ডরসাম সেলি পরে এখানে যে টেন্ট্রিলিয়াম সেরিবেলটা যাচ্ছে, এটা ইনফিউর লেয়ার দিয়ে একটা পাউচ আছে, যেটা ট্রাইজেমিনাল নার্ভের যে গ্যাংলিয়া তার মধ্যে একটা পাউচ ফর্ম করে এবং এভাবে এটাকে প্রোটেকশন দিচ্ছে। তো এভাবে এই ফক্স সেরিবেলি, ফক্স সেরিবেলি এদের অ্যাটাচমেন্ট এবং স্ট্রেট সাইনাস, সুপিরিয়র প্যাটার্সাল সাইনাস এবং ট্রান্সভার্স সাইনাসের সাইনাস গুলা এর অ্যাটাচমেন্টকে ফলো করে। ঠিক আছে, এই কথাগুলো আমরা আগেও জেনেছিলাম। তো ফক্স সেরিবেলি হচ্ছে টেন্ট্রিলিয়াম সেরিবেলের নিচে থাকে, এটাও ঠিক একই ভাবে ইম্পর্টেন্ট। আর ডরসাল সেলি হচ্ছে স্যালাটার্সিকার এখানে থাকে, যেটা রুফ ফর্ম করে এবং পিটুইটারি গ্ল্যান্ডকে সাপোর্ট দিচ্ছে। এইভাবে এই যে ডরসাল সেলি, এটা ইনফান্ডিবুলামের জন্য এই অপেনিংটা থাকে, আর পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। তো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি লাগানো আছে, এটা এখানে থাকে আর এটা ডরসাল সেল ফর্ম করে। তো এইভাবে এটা ইম্পর্টেন্ট। আর নার্ভ সাপ্লাই হচ্ছে এটা ট্রাইজেমিনাল ভ্যাগাস আর ফার্স্ট সার্ভাইকাল নার্ভ এন্ড ব্রাঞ্চেস, আর এদের সাথে সাথে যে সিম্পেথেটিক নার্ভ যায় সেটা টাচ এটা পায়। আর ডুরা ইজ সেনসিটিভ টু স্ট্রেচিং হুইচ প্রডিউসেস সেনসেশন অফ দি হেডেক। তাহলে ডুরার মধ্যে যখন একটা স্ট্রেচ হয় তখন হেডেক হয়, এবং এই নার্ভ গুলো যেখানে যেখানে স্কিনে সাপ্লাই দেয় সেখানে এই এর পেইনটা পাওয়া যায়, যাকে বলা হয় রেফার্ড পেইন। ঠিক আছে, এই ফর্মে আমরা এটা পাই। তো ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশনটা, ট্রাইজেমিনাল নার্ভ যখন ইনভলভ হয় তখন আমরা পেইনটা পাই হচ্ছে হেড রিজিয়নে, আর যখন গ্রেট অক্সিপিটাল নার্ভ ইনভলভ হয় তখন আমরা ব্যাক অফ দি নেক আর ব্যাক অফ দি স্কাল্পে এই পেইনটা পাই। তো সেই হিসাবে এটা স্কাল্পের পেইনটা, সেই হিসাবে এই কি বলে ডুরার পেইনটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এরা আর্টারি সাপ্লাই পায় এরকম ভার্টিব্রাল আর্টারি দিয়ে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে, আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে ব্রাঞ্চ মেক্সিলারি আর্টারি, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, হ্যাঁ, তো এটা দিয়ে সাপ্লাই পায়। তো এখানে তাহলে যে ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ছাড়াও মেক্সিলারি আর্টারি, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়। এর মধ্যে ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, এটা কমনলি রাপচার হয়, সেজন্য এটা খুব ইনজুরি, সেটা খুবই ইম্পর্টেন্ট হেড ইনজুরিতে। আর এই মিডল মেনিঞ্জিয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ মেক্সিলারি আর্টারি। সো এই ধরনের ইম্পর্টেন্ট যেহেতু মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট, তারপরে এই আর্টারিটা পেনিয়াল ক্যাভিটিতে এক্সট্রিমে পাস করে থ্রু দ্য ফোরামেন স্পাইনোসাম টু লাই বিটুইন দ্য মেনিঞ্জিয়াল এন্ড অ্যাডিস্টিয়াল লেয়ার অফ দ্য টুরামেন্টা। তো এই যে মিডিয়াল মেনিঞ্জিয়াল আর্টারি যেমন ফোরামেন স্পাইনোসাম দিয়ে এসে এটার মধ্যে অ্যান্টিরিয়র তারপর মিডল ফর্মে এটা যাচ্ছে। তো এর মধ্যে এই অংশটা খুবই ইম্পর্টেন্ট যে রাপচারটা হয় মূলত এটা, এবং এটা গ্রুপ ফর্ম করে। হ্যাঁ, আমরা এই স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের পার্টে প্যারাটাল বোনের মধ্যে এই অংশটা পাই অ্যান্টিরিয়র অ্যাঙ্গেলে। তো এই হচ্ছে আর্টারি সাপ্লাই। আর ভেনাস ড্রেনেজ হচ্ছে meningeal vein that lie in the interstitial layer of the turamenta. So medial meningeal vein follow the branches of the medial meningeal artery and drains into the pterygoid plexus or spine of parietal sinus. The veins lie lateral to the arteries. তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভেনাস ড্রেনেজ, সেরিব্রাল ভেইন গুলো সেরিব্রাল সাইনাসে যাচ্ছে। এই ড্রেনেজ গুলো ভেনাস ড্রেনেজ কিভাবে হয় আর মিডিয়াল সারফেসে কিভাবে ড্রেন হয়। তো অ্যাঙ্গুলার ফর্মে এরা সুপিরিয়র সেরিব্রাল সাইনাসে ড্রেন করে, আর স্ট্রেট সাইনাস বা ইনফিরিয়র সেরিব্রাল সাইনাস কিভাবে আলটিমেটলি এখানে যাচ্ছে। তো এই সাইনাস গুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা অ্যারাকোনয়েড ম্যাটার অফ দ্য ব্রেইন, a arachnoid is a delicate impermeable membrane covering the brain, lying between the pyometer internally and dura externally. It is separated from the dura by potential space and the subdural space, and from the pia by subarachnoid space which is filled in the cerebrospinal fluid. ঠিক আছে, আর সাবারাগোনাইড সিস্টেম হচ্ছে যেখানে এটা হচ্ছে
widely spacious থাকে and containing more cerebrospinal fluid, এটা হচ্ছে সিস্টার। তো এভাবে থাকে। আর আর অ্যারাকানের ম্যাটার কিছু মডিফিকেশন, যেমন এগ্রিগেশন অফ অ্যারাকানের ফিলাই, এটাকে বলা হয় অ্যারাকানের গ্র্যানুলেশন। এটা আমরা পাই হচ্ছে সুপিরিয়র সেজিটাল সাইনাসের মধ্যে। এই ফিলাইগুলো দিয়ে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাবজর্পশন হয়, সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে এটার আরো মডিফিকেশন আছে, যেমন করেড প্লেক্সাস স্টাফটার ক্যাপিলারি লাইন বাই অ্যাপেন্ডাইমা, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার মধ্যে থাকে এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ফর্ম করে। এভাবে এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ফাংশন হচ্ছে এটা ব্রেইনের যে ওয়াচ প্রোডাক্ট সেটার সাথে অ্যাসোসিয়েটেড উইথ নিউট্রিশনাল নিউরোনাল অ্যাক্টিভিটির সাথে এটা রিলেটেড থাকে। আর তাছাড়া এই cerebrospinal fluid provide a fluid medium in which the brain flows, তাহলে এই পানির মধ্যে এটা ভাসে। so this mechanism is effectively protect the brain from the trauma, so এইভাবে cerebrospinal fluid টা ওকে সেভ করে। আর সবচেয়ে ভাস্কুলার মানে হাইলি ভাস্কুলার লেয়ারটা হচ্ছে পার ম্যাটার। সো পার ম্যাটার ইজ এ ভাস্কুলার মেমব্রেন that closely invests the brain, covering the gyri and descending into the deepest subside, একবারে ব্রেনের গা ঘেঁষে ঘেঁষে যায়। সো এটা একবারে ক্রেনিয়াল নার্ভের সাথে থাকে লাগানো and fuses with the epineurium. So cerebral artery entering the substance of the brain carry a sheath of the fire with them, তাহলে আর্টারির সাথেও শীত কাভারিং থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো এভাবে ভ্যানাস সাইনাস গুলা যেটা হচ্ছে, আমরা এই ভ্যানাস সাইনাস গুলো যদি দেখেছি, সুপিরিয়র সেজিটাল সাইনাস, ইনফিরিয়র সেজিটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, এই সাইনাস গুলার মধ্যে ওয়াল হচ্ছে থিক, এরা composed of fibrous tissue, they have no muscular tissue, the sinus have no bulb, they receive tributaries from the brain and the display of the skull orbit and internal layer. So এই ভেনগুলা রিসিভ করে tributaries from the brain, ব্রেনের যে ভেনগুলো দেখালাম সেগুলো রিসিভ করে। তাছাড়া বোনের যে ডিপ্লো স্পেসের মধ্যে ভেন থাকে স্কালের, সেটা অরবিটের মধ্যে যে ভেন থাকে, ইন্টারনাল লেয়ারের যে ভেন আছে, এগুলা সে রিসিভ করে। তো এইভাবে সে রিসিভ করে। আর superior petrosal sinus lie in the upper fixed part of the falx cerebri. It runs backward, becomes continuous with the right transverse sinus. The sinus communicate on each side with the venous lacunae, and its superior sagittal sinus receives superior cerebral vein. The superior sagittal sinus তাহলে কি হয়, অ্যারাকোনাইড গ্র্যানুলেশনের মাধ্যমে cerebrospinal fluid অ্যাবজর্ব করে। আর একইভাবে inferior sagittal sinus, এটা মিডিয়াল সারফেসের যে সেরিব্রাল ভেন, এটার সারফেস দিয়ে এটা রিসিভ করে। আর এটা থাকে হচ্ছে, আমরা দেখেছি কোথায় থাকে, থ্রি কোয়ার্টারে। আর এটা গ্রেট সেরিব্রাল ভেনের সাথে কমিউনিকেট করে টু ফর্ম দি স্ট্রেট সাইনাস। তো এই হচ্ছে স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস ড্রেন ইনটু দ্য লেফট ট্রান্সভার্স সাইনাস। ঠিক আছে, লেফট ট্রান্সভার্স সাইনাসে ড্রেন করে। আর রাইট ট্রান্সভার্স সাইনাস begins as a continuation of the superior sagittal sinus. Left transverse sinus তো বললাম। তারপরে হচ্ছে each sinus lies lateral attached to margin of the anterior cerebelly and on each side of the sigmoid sinus. The sigmoid sinus ultimately jugular foramen দিয়ে jugular internal jugular vein হয়ে বের হয়ে যায়। তারপরে ভেনাস ব্লাড গুলো হার্টে দিয়ে দেয় চিকিৎসার সাথে মিলে। তো এভাবে অক্সিপিটাল সাইনাস, এটা সম্পর্কে আমি বলেছি, তোমরা জানো। তো ক্যাভার্নাস সাইনাস খুবই ইম্পর্টেন্ট। ইচ ক্যাভার্নাস সাইনাস লাইস অন দ্য ল্যাটারাল সাইড অফ দি body of the spinal bone. Anteriorly the sinus receives its inferior ophthalmic vein and the central vein of the retina anteriorly, and the sinus drain posteriorly into the transverse sinus through the superior petrosal sinus. Intercavernous sinus connects to cavernous sinus through the sella turcica. So এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাভার্নাস সাইনাস, এটা রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ফিক্সড ক্রেনিয়াল নার্ভ which travel through it, তাহলে সেন্ট্রালি থাকে। আর ল্যাটারাল ওয়ালের মধ্যে থার্ড এন্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভ থাকে, অপথেলমিক এন্ড মেক্সিলারি ডিভিশনে ফিফথ ক্রেনিয়াল নার্ভ থাকে। আর পিটুইটারি গ্ল্যান্ড থাকে মিডিয়ালি within the sella turcica, আর vein of the face
connected with the cavernous sinus via the facial vein, যেটা হচ্ছে danger area কার আমরা যেটা সাইটটা বলি এই কারণে হয়। আর inferior ophthalmic vein as an important route for the spread of infection from the face. তাছাড়া superior inferior petrosal sinus which run along the upper and lower border of the petrosal part of the temporal bone, যেটা এই ছবিতে আমি আগে দেখিয়েছিলাম। সো এভাবে এটা খুব ইম্পর্টেন্ট। আর হ্যামারেজ গুলা হয় হচ্ছে ব্রেন হ্যামারেজ গুলা এই ফর্মে থাকে অ্যাজ যখন সেরিব্রাল ট্রমার কারণে হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে পেরিফেরিতে, আর ইন্টারনাল এই অ্যাসোহল পেরিফেরিতে হতে পারে, ভিতরে হতে পারে, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্টের কারণে এটা হতে পারে। সো এই ধরনের হ্যামারেজ গুলো হয়, ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ গুলো খুব ইম্পর্টেন্ট। সো ফোর ভ্যারাইটিস আর কনসিডার: এক্সট্রাডুরাল, সাবডুরাল, সাবআরাকিনয়েড এন্ড সেরিব্রাল হ্যামারেজ। তো এই হ্যামারেজ গুলো সম্পর্কে আমাদের আসলে জানতে হবে। ওকে, তো ঠিক আছে, আজকে আপনাদের থ্যাংক ইউ।